আসসালামু আলাইকুম ভিলেজগাড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চর্বি দিয়ে ঘুগনি বানানো দেখাবো। চর্বিটা কিন্তু কোনো পশুর চর্বি নয়, পশু বলতে বোঝাতে চাইছি কোনো মাংসের চর্বি নয়। চর্বিটা আমি বাড়িতে আপনাদেরকে বানানো দেখাবো। তো সেই বানানো চর্বিটা দিয়ে আজকে আমি আপনাদেরকে ঘুগনি বানিয়ে দেখাবো। ঘুগনিটা আমি কিভাবে বানাচ্ছি শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখতে থাকবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 500 ময়দা নিয়েছি, এইটাকে এখন আমি ভিজিয়ে রাখবো। এখানে আমি নুন টুন কিছুই দেবো না, প্লেন পানি দিয়ে ভিজিয়ে রাখবো, ঠান্ডা পানি দিয়ে। ঠান্ডা পানি মানে এটা নর্মাল কলে পানি। ময়দাটা ভিজানো হয়ে গেল, এই দেখুন ভিজানোটা। এরপরে এটা আমি 2 ঘন্টা এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। মটরটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, 1 রাত ভিজানো ছিল। মটরটাকে আমি সেদ্ধ করে নেব। এরপর পানি দিলাম, তেজপাতা দিলাম, আলুগুলো এরকম মোটা মোটা করে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিলাম, এরপর এটাকে সেদ্ধ করে নেব। আলু মটরটা সেদ্ধ হোক ততক্ষণ শুকনো লঙ্কা 4টে আর এই জিরেটা বেটে নেব। ময়দাটা 2 ঘন্টা হয়ে গেছে। এই ময়দাটাকে ফ্রেশ পানি দিয়ে ধোবো। এরপর একবার ফেলে দেবো। এটা আবার ফ্রেশ পানি দিয়ে ধোবো। এইটা দেখুন ধুয়ে দিয়ে ছাগলের চর্বির মতো দাঁড়িয়ে গেছে। পানিটা দেখুন কতটা ফ্রেশ হয়ে গেছে। এবার এটাকে আমি এই পানি থেকে তুলে নেব। দেখুন এরপরে এটাকে তুলে নিচ্ছি। আর দেখুন দেখুন এই আটাটা ধুয়ে দিয়ে ময়দাটা ধুয়ে দিয়ে কতটা সাদা পানি বেরিয়েছে। এই পানিটা আমি পুরোটাই ফেলে দেবো। এইটাকে এরপর এই শুকনো কাপড় দিয়ে মুছে নেবো যাতে পানিগুলো না থাকে। এভাবে মুছে নেব। এদিকে আলু মটরটা দেখি সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। এরপর এটা নামিয়ে নেব। এরপর এখানে অন্য একটা কড়াই চাপিয়ে এখানে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে তৈরি করে রাখা ময়দাটা আমি ছেঁকে নেব। এইভাবে ছোটো ছোটো করে কেটে ছেঁকে নেব। ময়দাটা ভাজা হয়ে গেলে চলুন এরপর ঘুগনিতে আসি। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, রঙের জন্য দিয়ে দিচ্ছি জাফরান কালার। এরপর আলুটা আর কলাইটাকে এইটা দিয়ে আধ ভাঙা করে নেব। সম্পূর্ণ ভাঙবো না। রাস্তায় যেরকম ঘুগনি খান আপনারা, আলুটা একটু আধ ভাঙা, একটু মাখা মাখা
সেরকম করে আলুটাকে আর কলাইটাকে আমি ভেঙে দেবো। আলুটাকে সম্পূর্ণ ভাঙবো না, তাহলে আবার ভালো লাগবে না। এই দেখুন কীভাবে ভেঙেছি আলুটা, আমি এইভাবেই রেখে দেবো। আলুটাই দেখুন ভেঙে একটা জায়গায় ঢেলে নিলাম। এরপর চলুন ঘুগনিটাকে বানিয়ে নিই। ঘুগনিটা বানাবার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইয়ে সর্ষের তেল, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, দিচ্ছি অল্প একটু আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাগুলো, মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এবার আলু মটরটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সে ভেজে রাখা ময়দাটা, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একবার। ভেজে রাখা ময়দাটা দিয়ে ঘুগনিটা ভালো করে কষিয়ে নিলাম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু পানি। ঘুগনিটা হয়ে গেছে, ঘুগনিটা এরপরে নামিয়ে নিচ্ছি।